हमारा ब्रांड न्यू शो प्राइजेस और पैसा। ये सिर्फ एक डील नहीं है, पैसों की चक्की। 1 रुपए से लेकर 1 करोड़ की प्राइज मनी है। पहला अक्षर मुझे दीजिए। ये सोनी को लूट के जाएगा। पैसा ही पैसा होगा, पैसा ही पैसा होगा। Wheel of Fortune 27 जनवरी से सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন বেল আইকন। বুঝলি, আজ থেকে থেকে এই বলি মনটা তুড়ুক তুড়ুক নাচ দিয়ে উঠছে। খুব আনন্দে আছি। আমার একটা পোশাক আসবে, লাল রঙের ওপর মুক্ত আর সোনার গান। ওই পোশাক দেখলে ওই পোশাকের দিকেই নজর থাকবে। হ্যাঁ, আমার দিকে আর নজরে যাবে না তোমাদের। তাই মনটা খুব খুশি খুশি লাগছে। কাল তো আমি শ্বশুর বাড়ি যাবো বলে ভেবেছিলাম, তাহলে মহারাজের লাল পোশাক দেখা হবে কি করে? দেখি ছুটিটা মঞ্জুর করে নি। মহারাজ, আপনার পোশাকটা আমার দেখা হবে না, কারণ কাল আমি শ্বশুর বাড়ি যাবো। তুমি কাল রাত সবাই আসবে না? তা কতদিনের জন্য ছুটি চাইছো? আগে মহারাজ 4 দিনের মতো। আজ আমার মনটা ফুরফুরে আছে, তাই তোমার ছুটিও মঞ্জুর হয়ে গেল। তাহলে মন্ত্রী মশাইয়ের মহারাজের পোশাকটার দেখা হলো না কি মন্ত্রী মশাই? পরে দেখে নেব। আজ আমার আনন্দের জন্য তোমাদের অর্ধ দিবস ছুটি দিয়ে দিলাম। একটা ছোট করে মহারাজের লাল পোশাকটা দেখতে পারলে ভালো হতো। গোপালটা আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। আরে ওটা কি? মহারাজের কোমর থেকে মোহরের থলিটা বোধহয় পড়ে গেছে। রে, মহারাজের মোহরের থলি পড়ে গেছে, আমি দিয়ে আসি। যাক, নজর রয়েছে তাহলে। মহারাজকে তো দেখছি না, কোথায় গেলেন? বিছানার উপর লাল পোশাকটা পরে আছে। আহ, খুব সুন্দর পোশাক। না, এই পোশাকটা ফেলে গেলেই চলবে না। আমি যে এখানে এসেছি মহারাজের কেউ দেখেনি। এখন জামা আর তার সাথে পরে যাওয়া মোহরের থলিটাও আমার। এখন তার রক্ষীরা নেই, এই সুযোগে পোশাকটা নিয়ে মানে মানে কেটে পড়ি। আমার যাওয়া এবং আসা কেউ লক্ষ্য করেননি। আরে, এমন জামা আমার শ্বশুর মশাই আমাকে কোনোদিনও কিনে দেবেন। এসব তো রাজ পোশাক, আমার তো ফর্সা গায়ের রং, তাই এই লাল পোশাক আমাকে ভালোই মানাবে। ওই দেখ, মন্ত্রীমশাই নিজের মনে কথা বলতে বলতে যাচ্ছে। আমার মুচকি মুচকি হাসছে। কি হলো বলতো পুটি? মন্ত্রীমশাই কি পাগল হয়ে গেলেন? হাতে কি যেন জড়ানো, বুকে চেপে ধরছে মাঝে মাঝে। ও মন্ত্রীমশাই, আপনি নিজের মনে মনে কি বলছেন? এই গোপালের নিশ্চু ছেলে মেয়েগুলো, আমি নিজের মনে কি বলছি সেটা তোদের শোনাতে যাব কেন রে বিচ্ছু কোথাকার? ওরা যে কাজে যাচ্ছিস যা না, যত সব। কি হলো বলতো? মন্ত্রীমশাই রেগে গেলেন কেন? মন্ত্রীমশাই কি পাগল হয়ে গেলেন? পাগল হলে না, মাঝে মাঝে মানুষ হাসে, আবার মাঝে মাঝে রেগেও যায়। চল চল আমরা খেলি। হ্যাঁ, চল। দেখো কিন্তু কি সুন্দর একটা লাল রঙের পোশাক। কি সুন্দর পোশাক, কিন্তু খুব দামি তো। তোমাকে এত দামি পোশাক কে দিল? উপহার, উপহার আমাকে উপহার দিয়েছে ভালোবেসে। পরশু এই পোশাক পরে আমি শ্বশুর বাড়ি যাব। কাল রাজসভায় যাব না, কাল পালা চাঁদা করতে হবে তো। ভেবেছিলাম শ্বশুর মশাইয়ের কাছ থেকে এরকম একটা পোশাক নেব।
উপহার যখন পেয়ে গেলাম তখন শ্বশুরমশাইকে আর কষ্ট দেব না। আমার বাবা তোমাকে আর কিছু দিতে পারবে না। এই বছর যাবে আর কিছু ভাগ্যে নিয়ে আসবে। নিজে তো হাতে করে একটা বট বলো নিয়ে যাও না। কিপটে কোথাকার। এই কিপটে বলবেন না মোটে, আমি কিপটে নই। আমি অপচয় একদম পছন্দ করি না। তুমি আমাকে যা খুশি বলতে পারো। বাবা যে বিয়ের সময় কেন খোঁজ খবর নেয়নি জানি না। আর মাস চালিয়ে গেল। তুমি তোমার লাল পোশাক নিয়েই থাকো। আমি চললাম, আমার অনেক কাজ আছে। কি হলো? মহারাজ আজকে চমক দেবেন বলেছিলেন, তিনি তো এখনো এলেন না। ওই তো মহারাজ আসছেন। কিন্তু মহারাজের পরনে তো কালকের পোশাকটাই আছে। কোথায় নতুন লাল রঙের পোশাক? মহারাজ, কোথায় আপনার সেই লাল রঙের পোশাক? পাচ্ছি না গোপাল, পাচ্ছি না। ঘর থেকে যে কোথায় গেল আমি তো বুঝতেই পারছি না। মনটা খুব খারাপ গোপাল, কাজে মন বসাতেই পারছি না। কাল আনন্দের জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছিলাম, আজ তাই লাল পোশাকের শোক। না না না, আমি কিছুতেই ভুলতে পারছি না গোপাল। পোশাকের রং লাল, সেটাই হলো কাল। কেমন একটা মেছো গন্ধ পাচ্ছি। কাল মহারাজের মোহরের ঝুলি নিয়ে মন্ত্রী মশাই রাজ অন্তঃপুরে গেলেন। তার পরের ঘটনাটা তো আমরা জানি না। ওখানে কোনো ঘাপলা হয়নি তো? মহারাজকে জিজ্ঞেস করি মোহরের থলির কথা। মহারাজ, কালকে কোমর থেকে মোহরের থলি পড়ে গেছিল, আপনি টের পাননি? তাই নাকি? কই, আমার তো কিছু মনে পড়ছে না। বুঝেছি, এটা মন্ত্রী মশাইয়ের কাজ। প্রমাণ ছাড়া তো বলা যাবে না। মহারাজ, একটা আভাস পেয়েছি। আপনার লাল পোশাক কোথায় যেতে পারে তার একটা আভাস পেয়েছি মাত্র। আমাকে 2 দিন সময় দিন, আমি আপনার পোশাক পার করে দেব মহারাজ। তুমি যদি আমার লাল পোশাক ফিরিয়ে দিতে পারো তাহলে তোমাকে আমি উপহারে উপহারে ভরিয়ে দেব। উপহারে ভরে যেতে চাই না মহারাজ। আপনার এবং রানীমায়ের পদতলে আমায় একটু স্থান দিলেই হবে। তুমি যে আমার হৃদয়ে সব সময় আছো গোপাল। আমি আজ থেকেই আপনার লাল পোশাকের তদন্ত শুরু করছি। এই এক লাল পোশাক হয়েছে। নতুন পোশাক একটু কেচে নিলে কত ভালো হয়। আজ খুব ভালো রোদ উঠেছে। কেচে ছাদে মেলে দিলে জীবাণুগুলো আর থাকবে না। যাই 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 যাই, কাজটা করে ফেলি। একটু মন্ত্রীর বাড়ির দিকে ঢু মারি। আমার তদন্তে প্রথম সন্দেহভাজন ব্যক্তি হলেন মন্ত্রী মশাই, এবং শেষ সন্দেহভাজন ব্যক্তিটিও ওই মন্ত্রী মশাই। কি গোপাল, বাড়ি যাবে না? না বৈজ্ঞানিক, লাল পোশাকের তদন্তটা শুরু করে দিয়েছি, যার জন্য আমাকে একটু মন্ত্রী মশাইয়ের বাড়ি যেতে হবে। তোমার কি মনে হয় গোপাল, ওই লাল পোশাকটি মন্ত্রী মশাই নিয়ে চলে গেছেন? হাতে প্রমাণ নেই, তাই বলতে পারবো না। শুধু একটা কথাই বলতে পারি বৈজ্ঞানিক, সম্ভবত কাল একটা ছোট্ট ঘটনা ঘটেছে। সেইটাকে সূত্র ধরে মন্ত্রী মশাইয়ের বাড়ির কাছে যাও। তোমার তদন্ত যেন সাফল্য পায়। ওটা সময়ের অপেক্ষা বৈজ্ঞানিক, চলি। খুব কড়া রোদ আছে, এক্ষুনি শুকিয়ে যাবে। তারপর ভারী কিছু দিয়ে একটা টেনে দিলে একেবারে নতুন হয়ে যাবে। কে কি করছিস? খেলছি গোপাল দাদু। তুমি কোথায় যাচ্ছ গোপাল দাদু? আমি একটা রহস্যের তদন্তে যাচ্ছি, বুঝলি, মহারাজের আদেশে। জানো গোপাল দাদু, মন্ত্রী মশাই না কি একটা পোটলা মতো ওকে চেপে ধরে যাচ্ছে। ব্যাস, এখানেই তো তদন্ত শেষ হয়ে গেল। শুধু প্রমাণটা সংগ্রহ করতে পারলেই কাজ শেষ।
খুব ভালো কিছু তথ্য দিলি তোরা। আজ রাতে বাড়ি আয়, মিষ্টি খাওয়াবো। চলি রে, পাগলটাকে পাগলা গারদে না ঢোকাতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে। তার মানে মন্ত্রী মশাই সত্যিকারের পাগল হয়ে গেছে। তাই তো মনে হচ্ছে। প্রমাণ তো হাতে এসে গেছে। ওই লাল রঙের পোশাক তো কখনো মন্ত্রী মশাইয়ের ঘরে দেখিনি। এ নিশ্চয়ই সেই মহারাজের লাল পোশাক। এইবার লাল পোশাকটি হস্তগত করতে হবে। যা করতে হবে আজকের মধ্যে। না, বাড়ি যাই, মাথা ঠান্ডা করে ভাবতে হবে। ও বাসুনলা, বলি ও বাসুনলা, এই পুরনো পতুয়াগুলোর বদলে আমাকে ওই হাঁড়িটা দাও। এই বড় হাঁড়িটা তো হবে না মা, আরো দুটো দিলে তবে এই হাঁড়িটা পাওয়া যাবে। দেখি গিন্নি, তুমি দেখি পুরনো ফতুয়ার দোকান দিয়েছো। আর পুরনো ছেঁড়া ফাটা পতুয়াগুলো দিয়ে না এই হাঁড়িটা নেবো। এগো বাসনওয়ালা, তোমার ঝোলায় লাল রঙের কোনো পোশাক আছে? লাল রঙের পোশাক দিয়ে তুমি কি করবে? তদন্ত চলছে গিন্নি, এখন সব বলা যাবে না। ও বাসনওয়ালা, আছে নাকি লাল রঙের পোশাক? আছে আছে গোপাল দাদা, আছে। তবে সামনের দিকটা ভালো ওই জড়ি আর পুঁতির কাজ করা, কিন্তু পেছন দিকটা ছেঁড়া। দেখাও দেখি। আমার দরকার একটা হাঁড়ি, তুমি এসে সব ঘেঁটে দিলে। আচ্ছা বেআক্কেলে লোক তুমি। হ্যাঁ, আরে গিন্নি রেগে যেও না, এই লাল রঙের পোশাকই হবে একজনের কাল। এই যে হ্যাঁ, এই গোপাল দাদা, এই দেখ, এই যে দেখ, এই হচ্ছে লাল রঙের পোশাক। বাহ, বাবা বাবা, এটাই তো চাইছিলাম, পেয়েছি। দাও দাও দাও, এটা দাও, এটা দাও। তা নাও, কিন্তু বদলে কিছু দেবে না গোপাল দাদা? ওই যে পুরনো ফতুয়া, ওগুলো সব নিয়ে নাও। আমি এখন চললাম। মানে এ তোমার ফাটা ছেঁড়া ফতুয়া দিয়ে আমি তো হাঁড়ি নিতাম। যা চলে, এবার আমার যেদিকে দু চোখ যায় চলে যাবো। দেখো দেখো না। তাহলে আমি আসি গিন্নিমা। হ্যাঁ, যাও যাও, তুমিও যাও। তোমার দু চোখ যেদিকে যায় চলে যাও। যত সব। যা বাবা। আমার লাল পোশাকটা কোথায় গেলি? কোথায় আবার? একটু কেচে ছাদে মেলে দিয়েছি। এই জন্যই বলে সব সমস্যার আসল জট মেয়ে। তোমার কি আক্কেল বিবেচনা নেই? কি অন্যায় করেছে যে এমন ভাবে আমায় মুখ করছো? সেটা যদি বুঝতে তাহলে আমার লাল পোশাক নিয়ে এত টানাটানি করার ইচ্ছে হতো না। যাও, ছাদ থেকে নিয়ে এসো, আর দয়া করে আমার লাল পোশাককে ছেড়ে দাও। কান খুলে শুনে রাখো, তোমার ওই লাল পোশাক আমি আর হাত দিয়ে ধরবো না। ছাদ থেকে তুমি নিয়ে এসো, ব্যাস। আরেকটা কথা শুনে রাখো, তোমার সাথে কাল আমি বাপের বাড়ি যাবো না। রাগ দেখানো হচ্ছে, এর মধ্যে আবার সর্বনাশ হয়ে গেল কিনা কি জানে। মনে হয় হয়নি। গোপালের চোখে যদি পড়ে যেত তাহলে এতক্ষণে হয়তো গোপাল চলে আসতো। যাই, আগে ছাদে গিয়ে লাল পোশাকটা নিয়ে আসি। এই লাল পোশাকটা রাখতে হবে আর মহারাজেরটা নিয়ে আসতে হবে। দেখি ভগবানের কি ইচ্ছা। আমার 7 রাজার ধন এক মানিক, আমার ওই লাল পোশাক। আমার কতদিনের ইচ্ছে ওই রাজা সাজা। বাস্তবে রাজা না হতে পারি, মহারাজের পোশাক পরে মহারাজ তো সাজতে পারি। অনেক পরিশ্রম হয়েছে, যাই এবারে একটু কমিয়ে নি। না, মন্ত্রী মশাইয়ের ছাদে লাল পোশাকটা নেই, তার মানে ঘরে আছে। বাবা, ওই তো
লাল পোশাকটা রাখা আছে, মন্ত্রী মশাই ঘুমাচ্ছেন, পোশাকটা আমার হাতের নাগালের মধ্যেই আছে। এই হাত বাড়িয়ে মহারাজের লাল পোশাকটা নিয়ে এই ছেঁড়া লাল পোশাকটা মন্ত্রী মশাইয়ের পাশে রেখে দিই। ব্যাস। কি নাক ডাকার ধুম। ডাকুন ডাকুন, মন দিয়ে নাক ডাকুন। আপনার নাক ডাকা আমার যে কি সুবিধে করে দিল। খুব কষ্ট হচ্ছে রানী, আমার নাকের ডগা থেকে আমার প্রিয় পোশাকটা কেউ নিয়ে চলে গেল, আর আমি জানতেও পারলাম না। আরো পাহারা বাড়াতে হবে মহারাজ। মহারাজ, গোপাল আপনার সাথে দেখা করতে চায়। এই অসময়ে গোপাল? হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। আমার মন বলছে গোপাল আপনার লাল পোশাক নিয়ে আসছে মহারাজ। বলছো রানী, আমার বড্ড প্রিয় পোশাক, যদি গোপাল আমার লাল পোশাকটা আনতে পারে তাহলে গোপাল যা চাইবে তাই দেব। আমার তো একটাই চাওয়া মহারাজ, আপনার আর রানীমার পায়ের ধুলো থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই। এই নিন মহারাজ আপনার লাল পোশাক। বাবা বাবা বাবা, অতি সুন্দর। তুমি তো অসাধ্য সাধন করেছো গোপাল। কোথা থেকে পেলে তুমি এই পোশাক চোর? আর কি হতে পারে বলুন তো, আন্দাজ করুন দেখি মহারাজ। তোমার মুখ দেখে তো আমার একজনের কথাই মনে পড়ছে, ওই বেটা মন্ত্রীর মুখ। কি যথার্থই বলেছেন মহারাজ। মন্ত্রী মশাই সেদিন আপনার কোমর থেকে পড়ে যাওয়া মোহরের থলি আমার চোখের সামনে থেকে তুলে অন্তঃপুরের দিকে গেছেন, আমাকে শুনিয়ে বলেছেন মহারাজের মোহরের থলি পড়ে গেছে, আমি দিয়ে আসি। এবার বুঝলেন তো মহারাজ, ঘরে যদি চোর থাকে তাহলে চোর ধরবেন কি করে? কাল মন্ত্রীকে এমন শাস্তি দেব যে সবাই বুঝবে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় কোমলে কোমল আর কঠোরে কঠোর। মহারাজ, কাল সকালে মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে আমি আপনি লুকিয়ে থাকবো, দেখবেন কাল মন্ত্রী মশাইয়ের মজাটা দেখবেন। কিরকম অপদস্থ হয় লোকের কাছে। না, শুধু অপদস্থ দেখে লাভ নেই, কঠিন এবং কঠোর শাস্তি দিতে হবে। মহারাজ, মজা দেখতে হলে এই সামনে এই ছোপের আড়ালে আমরা থাকবো, এখান থেকে পুরোটা বেশ ভালো দেখা যাবে। আমার আর তর সইছে না গোপাল, মন্ত্রীর অপদস্থ হওয়াটা নিজের চোখে না দেখে আর থাকতেই পারছি না। ওই দেখুন আমার মন্ত্রী মশাই বের হচ্ছেন। আরে ও বিকল আমার ওই লাল পোশাকটার মতো, এই কাল জোগাড় করলে কি করে গোপাল? মহারাজ, যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। চুপ করে রগর দেখুন, আমার বানর সেনা একেবারে প্রস্তুত আছে। চোখে এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, এখনো ঘুমিয়ে রেস কাটেনি। এই ঘুমিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে যাবো। আবার আমার সঙ্গে যাবে, ভালো, একাই যাবো। এই লাল জামা পরে সবাইকে দেখাতে যাবো। গোপাল, মন্ত্রীর পোশাকের পিছন দিকটা তো ফাটা, পরবার সময় নজরে পড়েনি। কাল তো সারাদিন ঘুমালাম, তবু ঘুম যাচ্ছে না রে বাবা। ওই সর্বনেশে ঘুমই আপনার কাল হয়েছে, এইবার শুরু হলো মজা। এই তোরা আয়, মন্ত্রী মশাই যায়। ফাটা পোশাক আয়, আমাদের মাথা কাটা যায়। এই বিচ্ছুগুলো আমার রাস্তা কাটছে। এই কি বলছিস রে তোরা? আপনার পোশাক ফাটা। কি মজা কি মজা, ফাটা পোশাকে লাগছে মন্ত্রী রাজা। কি ভুলভাল বলছিস? এরকম লাল পোশাক কোনোদিন দেখেছিস? না, সত্যি মন্ত্রী মশাই, এইরকম ফাটা পোশাকে কোনো দিন দেখিনি আপনাকে। এতক্ষণে অনেকটা দূর চলে গেছে, আমি এখন থেকে ওর সাথে কোথাও যাব না, কোথাও না। ওই যে মহারাজ, গিন্নিমাও চলেছেন। দেখুক
দেখুক স্বামীর কীর্তিটা, দেখুক একবার। এইবার জমবে মজা। আমাদের যেতে হবে মন্ত্রী গিন্নির পেছন পেছন। মন্ত্রী মশাইয়ের মাথায় দোষ, পোশাক পরেন ফাটা। পাটা পোশাক পরেই তিনি লাগাচ্ছেন হাঁটা। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। কি তুমি এখানে কি করছো? মন্ত্রী, আমার লাল পোশাকটা গোপাল কাল আমার কাছে নিয়ে এসেছে। মানে তোমার এত বড় আস্পর্ধা, তুমি মহারাজের পোশাক চুরি করো? ছি, 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 আমার লজ্জায় মাথা ব্যথা যাচ্ছে। মহারাজের মন্ত্রী চোর। মন্ত্রী মশাই, থলি ভর্তি মোহর যেটা মহারাজের কোমর থেকে পড়ে গিয়েছিল, সেটা তো আপনি যত্ন করে তুললেন, সেটা এবার দিন। তার মানে তুমি মহারাজের পড়ে যাওয়া থলি মহারাজকে ফেরত দাওনি, নিজের কাছে রেখেছো? ছি, ছি, আমি এই বাপের বাড়ি চললাম। চোর মন্ত্রীর কাছে কখনো আর ফিরবো না। মহারাজ যদি ক্ষমা করেন তবেই আমি ফিরবো। আমি চললাম। মহারাজ, ক্ষমা করে দিন, আর কোনোদিন এরকম করো না। তোমাকে ক্ষমা? না 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 না, আর কোনোদিনও তোমাকে ক্ষমা করবো না। আমার রাজ্যের মন্ত্রী, সে কিনা চোর। গোপাল, তুমি মহারাজকে একটু বলো না। মহারাজ তো তোমার কথা খুব শোনে, একটু বলো না। আগে বলুন, আপনি মহারাজের পোশাক চুরি করতে গেলেন কোন সাহসে? আপনি তো মন্ত্রী, আপনার তো অনেক সম্মান, সেই সম্মান ধুলোয় মিশে গেল তো। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো জেনে গেল যে আপনি পোশাক চুরি করেছেন এবং তার সাথে মোহর। এত বড় চোরকে কিভাবে মন্ত্রীর দায়িত্ব দিতে পারে বলুন? তোমার সাজা 6 মাস সশ্রম কারাদণ্ড। তোমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তোমাকে প্রাণদণ্ডটা শুধু দিলাম না। কারাদণ্ডের পর মহারাজ? বেশ, ভেবে দেখো। তা গোপাল, তোমার কিছু বলার আছে? আছে মহারাজ, আমার একটা কথাই বলার আছে। কাক যদি তুমি হও, কাকই থাকো, ময়ূরের পেখম পরে ময়ূর সাজতে যেও না। মন্ত্রী, তোমার অনেক ধার বাকি হয়ে গেছে। প্রত্যেক মাসেই তো অগ্রিম বেতন না, তারপর তুমি আবার আমার কাছে ধার করো। এই সব তো আর আমি চলতে দিতে পারি না। এবার আমার ধার শোধ করো। ধার মানে মানে খুব কষ্টের মধ্যে রয়েছে মহারাজ। কি কষ্ট যে আমি আমি বোঝাতে পারবো না। সে আমার বুঝে কাজ নেই। তোমার ধারের ভার আমি আর নিতে পারছি না। সুতরাং 7 দিন সময় তোমায় দিই। এই 7 দিনের মধ্যেই তোমায় সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে। মন্ত্রী মশাই পড়েছেন প্যাঁচে, এখান থেকে উদ্ধার পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তাহলে আজকে রাজসভা এখানেই সমাপ্ত হলো। আমার কি হবে কে জানে। আমাকে তো কেউই ধার দেবে বলে মনে হয় না। দেখি গিন্নির কাছে গিয়ে দেখি। গিন্নিকে অনেক গয়না কিনে দিয়েছি, এখন ধার মেটানোর জন্য গিন্নির গয়না ছাড়া আর আমার কোনো উপায় নেই। দেখি গিয়ে বলি আমার এই বিপদে গিন্নিকেই সাহায্য করতে হবে। এটা কি সুন্দর লাগছে আমার গলায়। আর মুক্তোর মালাটা কি সুন্দর। ওই আমার উনি এলেন, আমাকে দেখে না একেবারে চমকে যাবে। আসছি আসছি, একটু দাঁড়াও। আমাকে দেখে তোমার চোখ এমন কপালে উঠে যাবে, দেখো। চোখ কপালে এমনিতেই উঠে গেছে, এবার চিরতরে চোখ বোঝার সময় এসে গেছে। এই দেখো গয়নাগুলো আজ আমি পরেছি, আমায় কেমন লাগছে বলো? ঘরে চলো, ঘরে চলো, অনেক কথা আছে বলছি। তুমি
আমাকে দেখে ওরকম পুচ্ছে খাওয়ার মতো মুখ করলে কেন? খুব বিপদে পড়েছে গিন্নি। ওই গয়নাগুলো বন্ধক দিয়ে আমার টাকার দরকার। 7 দিনের মধ্যে মহারাজের ধার আমাকে মেটাতেই হবে। না না না, আমি আমার গয়না তোমাকে দেব না, কিছুতেই দেব না। আমার গয়না আমি তোমাকে দেব না। গিন্নি, বিয়ের পর তুমি বলেছিলে না আমার গয়নার দরকার নেই? তুমিই তো আমার গয়না। ওই পুরনো সময়ের কথা কেউ মনে রাখে? কতদিন আগে, তখন আমার মনটা অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। স্বামীর বিপদে তুমি তো পাশে দাঁড়াবে গিন্নি। এই তো তোমার পাশেই তো দাঁড়িয়ে আছি, আবার কিরকম ভাবে পাশে দাঁড়াতে হবে বলো? গয়না দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না, বলে দিলাম। ওটা তোমাকে জোগাড় করতে হবে। আরে এবার কি করি রে? অনেক প্রাণে মরে যাবো রে। মাথা ঠান্ডা করে কোনো উপায় বার করো। তোমার মাথায় তো 101টা উপায় আছে। মাথা ঠান্ডা করে বার করো, বার করো। ভাবছি গিন্নি কি করা যায়। কি বলছো গো? মন্ত্রী মশাই 7 দিনের মধ্যে ধার শোধ করবে না? মহারাজ তো তাই বললেন। যদি 7 দিনের মধ্যে না দিতে পারেন তবে তবে তো খুব বিপদ। মহারাজ না আবার নির্বাসন দিয়ে দেন। কি ব্যাপার, মন্ত্রীটা আজ আবার গেল কোথায়? কোথায় আর যাবেন? ওই আপনার ধার কর্য মেটাবার জন্য তদবির তদারক করতে গেছেন। আমায় এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র ভগবান। আমি এখন ভগবানের শরণাপন্ন হব। ভগবান আমায় বিপদ থেকে ঠিক উদ্ধার করবে। ভগবান, ও ভগবান, আরে মন্ত্রী মশাই যে, তা কি মনে করে? খুব বিপদে পড়ে তোমার কাছে উঠে এসেছি ভাই ভগবান। বিপদ? কি বিপদ? এর জন্য 500 মোহর দিতে পারবে? ঠিক আছে দেবো, কিন্তু ঠিক 7 দিনের জন্যই। হ্যাঁ, 7 দিন পরে আমাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, ওটা তুমি ভেবো না, 8 দিনও হবে না, আমার কথা নড়চড়ও হবে না। আমাকে যে কি বাঁচালে, তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তার মানে শোধ না দিতে পারলে ধার দেবো কেন? হ্যাঁ, আরে ওইভাবে বলিনি, ওটা কথার কথা। তো তাই বলুন। না, কথার কথা হলে ব্যথা পাওয়ার কিছু নেই। ধারটা যাতে না দিতে হয় তার জন্য আমি বউকে নিয়ে ভাড়া বাড়িতে যাব। কেউ খুঁজেও পাবে না। কি মজা! এই তো মন্ত্রী আজ এসেছে। কি ব্যাপার বলো তো মন্ত্রী, শুনি। কি আর শুনবেন মহারাজ, আপনার ধার আজ আমি শোধ করব। আজ সূর্য কোন দিকে উঠেছে মন্ত্রী? যেদিকে রোজ ওঠে সেদিকেই উঠেছে মহারাজ। দীর্ঘদিনের ধার 3 দিনেই শোধ করলো মন্ত্রী মশাই। না, ব্যাপারটা একটু গোলমেলে লাগছে। এই নিন মহারাজ, আপনার কাছ থেকে ধার নেওয়া এই 500 মোহর। আমি ধার নিয়ে শোধ দিতে জানি মহারাজ। আমি মন্ত্রী, আমি কোনো উচ্ছিষ্ট ভোগী নই। এখানে কে উচ্ছিষ্ট ভোগী আছে মন্ত্রী মশাই? আমি কিন্তু তোমাকে উচ্ছিষ্ট ভোগী বলিনি। তোমাকে বেশি প্রদানি করতে হবে না। এই দেখুন, আপনি নিজেই নিজের কথার জালে ফেসে গেলেন। আমি তো শুধু জিজ্ঞেস করেছি এখানে কে উচ্ছিষ্ট ভোগী আছে, কেননা আমরা সবাই বেতন ভোগী। আপনি কি সুন্দর বলে দিলেন যে আমি তোমাকে উচ্ছিষ্ট ভোগী বলিনি। আরে আমি তো বলিনি যে আপনি আমাকে বলেছেন। কিন্তু আপনার কথাতেই প্রমাণ হয়ে গেল যে আপনি আমাকেই কথাটা বলেছেন। ভালো ভালো, খুব ভালো। তুমি দুঃখ পেও না গোপাল। মহারাজ, দুঃখী যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ আছে নাকি? তবে মহারাজ, দুঃখে আছি, ভালোই আছি।
ধার নিয়ে ঘি ভাত খাই না, রাতে 4টে বউয়ের হাতে করা গরম রুটি আর বেগুন ভাজা, আমার কাছে ওটাই মজা মহারাজ। অসাধারণ বলেছ তো গোপাল। মন খারাপ করো না, আমি জানি তোমার দুঃখ কষ্ট সবই তুমি হেসে উড়িয়ে দাও। তা এই কথাটাও হেসে উড়িয়ে দাও। দিয়েছি বিজ্ঞানী, কষ্ট চেপে দুঃখ পেয়ে রাগ করে বাঁচার মজাটাকে নষ্ট করবো কেন? আমরা কতদিন বাঁচবো বলতো? তর্কের খাতিরে ধরেই নিলাম 100 বছর পরমায়ু। তার মধ্যে ঘুমিয়ে কাটাই কতক্ষণ? হিসেব করে দেখো, একটা গোটা যৌবন আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। গোপাল অসাধারণ বলেছ, অসাধারণ। হ্যাঁ মহারাজ, একটা গোটা যৌবন ঘুমিয়ে কাটালাম, তার উপর রাগ দুঃখ করে আবার দিন নষ্ট করবো কেন? তাই সব রাগ দুঃখ হাসি দিয়ে মুড়ে বাতাসে উড়িয়ে দিই। আমি তো ভাঁড় মহারাজ, ভাঁড়ের চোখে জল কি কেউ দেখে? বাবা, সকালবেলায় ভগবান দর্শন? তা কোথায় যাওয়া হয়েছিল ভগবান? আচ্ছা, মন্ত্রী মশাই কি রাজসভায় আসেন না? কেন? মন্ত্রী মশাইয়ের ঘর তো বন্ধ, তালা দেওয়া। প্রতিদিন তো রাজসভায় আসছেন, তাহলে থাকছেন কোথায়? খুব ফেঁসে গেছি গোপাল। আমি কিছুদিন আগে মন্ত্রী মশাইকে 500 মোহর ধার দিয়েছিলাম। তো মন্ত্রী মশাই বলেছিল যে 7 দিনের মধ্যে ফেরত দেবে, কিন্তু আজ 15 দিন হয়ে গেল। এবার বুঝলাম সেদিন মহারাজের ধার কিভাবে মিটিয়েছিল মন্ত্রী মশাই। ঠিক আছে ভগবান, তোমার মোহর তোমার কাছে ফিরে আসবে, আমাকে একটু সময় দাও। দিলাম দিলাম সময় তোমায় গোপাল, দিলাম। আমার মোহরটা শুধু পাইয়ে দাও ভাই। আমাকে এখন জানতে হবে মন্ত্রী মশাই গেলেন কোথায়, ওটাও জেনে নেব। আমার বানর সেনা আছে না, চিন্তা করো না ভগবান, তোমার কষ্টে উপার্জিত অর্থ ঠিক ফেরত আসবে। কি গোপাল, মন্ত্রী আমার ধার চুকিয়েছে, ভগবানের কাছে ধার করি। এধার থেকে কোথা? এবার লুকোচুরি ভগবানের সাথে। কাল রাজসভা এলে ধরবো এমন ভাবে না, পালাতে পথই পাবে না। না মহারাজ, এরকম কিছুই করবেন না, এতে করে মন্ত্রী মশাইয়ের শিক্ষা হবে না। এমন কিছু করতে হবে যাতে করে মন্ত্রী মশাইয়ের ধার করা চিরতরে বন্ধ হয়ে যায়। এখন আমাকে শুধু মন্ত্রী মশাইয়ের নতুন ঠিকানা বার করতে হবে, ব্যাস। শোন পুটিমা, কাল থেকে তোদের কাজ হলো মন্ত্রী মশাইয়ের নতুন বাড়ি খুঁজে বার করা। সে কি, মন্ত্রী মশাই বাড়ি বদলেছেন নাকি? সে অনেক বড় গল্প, পরে শুনিস। এখন শুধু একটা কথাই মাথায় রাখবি, মন্ত্রী মশাইয়ের নতুন বাড়ি খোঁজা যায়। কিছু তো রহস্য আছে গোপাল দাদা, একটু বলে যাও শুনি। মন্ত্রী, তোমার অনেক ধার বাকি হয়ে গেছে। এই সব তো আর আমি চলতে দিতে পারি না। এবার আমার ধার শোধ করো। খুব কষ্টের মধ্যে রয়েছে মহারাজ। তোমার ধারের ভার আমি আর নিতে পারছি না, সুতরাং এই 7 দিনের মধ্যেই তোমায় সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে। মন্ত্রী মশাই ভগবানের কাছ থেকে 500 মোহর ধার করেছে, করে বেপাত্তা, মানে ঠিকানা বদল করে ফেলেছে আর। ভগবান বেচারি মন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে। লোকের কাছে ধার দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, ভারী অদ্ভুত মানুষ তো। ভগবানের কি ইচ্ছে জানি না মহারাজ, চোখ খুললেই ভগবানকে দেখতে পাই। কি তোমার সাথে ভগবানের দেখা হচ্ছে নাকি? গোপাল ভগবান ভগবান করছে কেন? কি রে বাবা, ঠিক বুঝতে পারছি না। গোপাল, তোমার ভগবান দর্শনের কথা পরে শুনবো। এখন মন্ত্রীর সাথে কিছু জরুরি কথা আছে। বলুন মহারাজ। মন্ত্রী, আর কারো কাছ থেকে আবার ধার কর্য করছো না তো? ওরে বাবা, আবার ধার? একটা ধার থেকে সবে উঠলাম। মন্ত্রী মশাই, শুনলাম যে আপনি নাকি এখন আপনার পৈতৃক বাড়িতে থাকেন না। সে কি, তবে কোথায় থাকো? একটা বাড়ি ভাড়া করেছি মহারাজ। পৈতৃক বাড়িটা একটু সারানোর প্রয়োজন আছে। সারাই না, বাড়িটা তো বেশ ভালোই আছে মন্ত্রী মশাই, বেশ শক্তপোক্ত। তুমি কি এখন থেকে ভাড়ের চাকরি ছেড়ে দিয়ে রাজমিস্ত্রি হচ্ছে নাকি? না না মন্ত্রী মশাই, আমি ভাড়ই থাকতে চাই। তোমার বাড়ির ঠিকানাটা তো বলো। আরে আমি সাময়িক ভাবে গেছি, আবার আমি এ বাড়িতেই ফিরে আসবো। আর মানে তুমি আমাকে তোমার নতুন বাড়ির ঠিকানা দিলে না? বেশ, দিও না। নাও নাও নাও, এবার সবাই যে যার মতো বাড়ি যাও।
রাজসভার কাজ আজকের মতো শেষ। সবই ভগবানের জন্য। জয় ভগবান, এবার একটু মুখ তুলে চাও। ওই দেখ, মন্ত্রী মশাই আসছেন। লুকিয়ে পড়, লুকিয়ে পড়, আমাদের যেন দেখতে না পায়। আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হবে, মন্ত্রী মশাই যেন টের না পায়। আমার একটা ধার নিতে হবে। ভগবান যদি মহারাজের কাছে চলে যায় আমার খুঁজে, তাহলে তো গেল। এবার কার থেকে ধার নেব? কে দেবে আমায় ধার? আজকে মন্ত্রী মশাইয়ের বাড়ির ঠিকানা পেয়ে যাব। তারপর তোমার মোহর কিভাবে তোমার কাছে ফিরে আসে তার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমি একটা দারুণ পরিকল্পনা করেছি। তোমার উপর আমার অগাধ বিশ্বাস গোপাল। আমি জানি তুমি যখন বলছো তখন ফেরত পাবো, পাবোই পাবো। গোপাল দাদু, ও গোপাল দাদু, বাড়ি আছো? আয় আয়, এই তোদের জন্যই অপেক্ষা করছিলাম। গোপাল দাদু, একেবারে খবর নিয়ে এসেছি। গিরি, দাও দাও দাও, ওদের একটু কিছু খেতে দাও। তোরা বস, আমিও গল্প শুনবো কিন্তু। হ্যাঁ, আমি এলে গল্প শুরু করবি। হ্যাঁ, ঠিক আছে দিদা, তুমি এলেই আমরা আমাদের গল্প শুরু করব। এবার কি করবো গিন্নি? এই বালাগুলো আমার হাতে কেমন লাগছে বলো তো? তুমি পালা নিয়ে পড়েছো, এবার থালা নিয়ে ভিক্ষা করতে বেরোতে হবে। আমি তোমার হাত ধরে তোমার ঘরে এসেছি। খেতে পড়তে দেওয়ার দায়িত্ব তোমার, আমায় গয়না কিনে দিয়ে সাজাবার দায়িত্ব তোমার, আর ধার মেটানোর দায়িত্ব তোমার। আবার ধার নিতে হবে তো। হ্যাঁ? ভগবানের ধার শোধ করার জন্য কে ধার দেবে আমাকে? দেখো, গলার হাতটা কি ভালো লাগছে আমার, তাই না গো? আমি জানি না গো, আমার চোখে ঘুম নেই। এবার মনে হয় আমার সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে যাবে। এমনি আমাকে রাজসভায় যেতে হবে। আচ্ছা আখরোট হ্যায়, আচ্ছা মেওয়া হ্যায়। জীবন এসেছে, এর কাছে ধার করে ভগবানের টাকা দিতে হবে। বেটার কাছে যাই। কাবলিওয়ালা ভাই, কাবলিওয়ালা ভাই, আমার কিছু মোহরের প্রয়োজন ছিল ভাই। তোমরা তো ধার দাও, তাই আমাকে একটু ধার দিলে ভালো হয়। कितना मोहर लगेगा बोलो? हमको 500 मोहर লাগে। हम उधार देबे, लेकिन তুমি আমাকে কবে वापस করবে? আমি 1 সপ্তাহের জন্য নিচ্ছি খান ভাই। ঠিক 1 সপ্তাহ পর তোমার মোহর আমি তোমাকে ফিরিয়ে দেব। ठीक है, हम 1 सप्ताह बाद आएंगे। বেশ তো, এসো। এখানে তো আমি আর থাকছি না, আমাকে আর পাবেও না। আপনি কি ভাবছেন সেটা আমি বেশ বুঝতে পারছি মন্ত্রী মশাই। আপনার হাল কিরকম বেহাল হয় সেটা এবার দেখুন। हम 7 दिन बाद आएंगे और मोहर ले जाएंगे। বেশ তো, এসো। কি হলো গোপাল, ঠিকমতো কাজ হয়েছে তো? একদম আসল কাবুলিওয়ালা হয়ে গিয়েছিলাম মহারাজ। এবার 7 দিন পর অন্য নাটক। মন্ত্রী মশাইকে সোজা রাস্তায় আমি আনবই মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, আমাকে কাবুলিওয়ালা সাজিয়ে মোহরের থলি বিশ্বাস করে দেবার জন্য। কি বলছো কি তুমি? আমাকে বিশ্বাস করো না তো বিশ্বাসটা করবো কাকে? আমি এখন আসি মহারাজ। শুভরাত্রি গোপাল, সাবধানে বাড়ি যাও। আর হ্যাঁ, আখরোট আর মেওয়া তোমার গিন্নিকে দিও, কেমন? ঠিক আছে মহারাজ। আবার শুনলাম
তুমি আবার নিজের ঘরে ফিরে এসেছো। ঠিকই শুনেছেন মহারাজ। তা তুমি গেলেই কেন, আর গেলেই বা কেন, সেটাই তো বুঝতে পারছি না। মহারাজ, ওটা একটা জটিল বিষয়। ওটা ওই এধার থেকে ওধার আর ওধার থেকে এধার। মহারাজ, আমি এখন মুক্ত পুরুষ। হ্যাঁ, কিছুদিন পরে পরনের কাপড় জামা করে টেনে খুলে দেবে, তখন একেবারে মুক্ত পুরুষ হয়ে যাবেন। আমার কথা আমি বুঝতে পারছি না, আর বুঝতে চাইও না। এটা বুঝবার মতো মগজ আপনার নেই মন্ত্রী মশাই। আমি তো তুচ্ছ ভাট, আমার কথায় কান দেবেন না মন্ত্রী মশাই। এই মরেছি, আপনি ওনাটা দেখছি আমার বাড়িটাও জানে। ও গিন্নি, গিন্নি, এদিকে একবার এসো। কি হলো? এরকম ফিস করে ডাকছো কেন? গিন্নি, আস্তে আস্তে, আপনি ওরা আসছে। ও দরজায় ধাক্কা মারলে তুমি কাঁদতে কাঁদতে বলবে মন্ত্রীমশাই মারা গেছে। অভিনয়টা ঠিক করে করো, আমি মেঝেতে শুয়ে পড়ছি। ওগো, কে কোথায় আছো? আমারও নিচে আনে। দরওয়াজা খুলো, আমি মোহর নিতে এসেছি। কার কাছে নেবে ভাই কাবুলিওয়ালা? ও তো নেই। वो तो नहीं का मतलब किधर गया? আকাশে, ভগবানের কাছে। কোথায়? আমার কাছে তো আসেনি। আমি তো নিতে এসেছি আমার 500 মোহর। ও তো এক্ষুনি মরে গেল। হ্যাঁ। मर गया? तो हमारा मोहर आप दीजिए। আমারও 500 মোহর দিন। আমি কোথায় পাবো? আমি তো অবলা নারী, আমি কোথায় পাবো? पहला देखते हैं कैसे मरा। हाँ, सचमुच मर गया। আমার 500 মোহর। हमारे भी 500 मोहर। মন্ত্রীটা আমার মরে গেল। বোকা ছিল, অকম্মাধারী ছিল, কিন্তু তবুও তো মন্ত্রী ছিল। না না, এই মালাটা ওকে পরিয়ে দাও। মহারাজ আমাকে যা নয় তাই বলে যাচ্ছে। রে বাবা, মালাটা নাগের কাছে পড়লো। আরে হাঁচি পারছে রে। মহারাজ, মহারাজ, এই মন্ত্রী আমার থেকে 500 মোহর ধার নিয়েছো। हमारे से भी लिए छिलो। উঠান, এদের ধার মেটান, নইলে মন্ত্রী তো নরকে পচে মরবে। না, চেন্দু মানুষটা কি সব বলছি? হ্যাঁ, নাক থেকে একটু মালাটা সরিয়ে দে রে, আমার যে হাঁচি পাচ্ছে। রাজবৈদ্য, দেখো তো কতক্ষণ আগে মরেছে। অনেকক্ষণ, এবার তো পচা গন্ধ বের হবে। এ কি মুশকিল, রাস্তাটা না খুব খারাপ। চিন্তা করো না, আমি ঘাট আনতে দিয়েছি। আমার 500 মোহর। हमारे भी 500 मोहर। আমার মোহর না দিলে লাশ নিয়ে যেতে দেবো না। না, দেবো না, দেবো না। গন্ধ ছাড়বে। কি কষ্ট করে যে হাঁচি চাপছি। এমনি দাও না গো, গয়নাগুলো দিয়ে ধারটা মেটাও না। উঠান, ধার মিটিয়ে মন্ত্রীকে মুক্ত পুরুষ বানান। মহারাজ, খাট ফুল সব এসে গেছে। উঠান, ধার মেটান। গয়না নিন, এই নিন। এইসব গয়না আমি আর চাই না, চাই না। এই মন্ত্রী মশাই, ধার নিতে খুব শখ, তাই না? তার জীবনে আপনাকে ধার দেবো না। উফ, আমি প্রতিজ্ঞা করছি, আর কোনোদিনও আমি ধার নেব না। আমিও আর কোনোদিন গয়না গয়না করে তোমাকে পাগল করবো না। তুমি আমার গয়না, তুমি আমার গয়না গো। চমৎকার, চমৎকার। আর মন্ত্রী, তোমাকে সিধে রাস্তায় কি আনলো বলো তো? গোপাল, বলো বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.